আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের চপের রেসিপি। আর আজকে আমি এই রেসিপিটি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব। এবারে এর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এবারে নুন দিয়ে এই ডিমটাকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। চলুন, এদিকে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর 7-8টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা ব্রেড। আপনারা এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি এখানে ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো চলুন দেখে নিন। আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে এই ব্রেডগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই ব্রেডের সাইডগুলোকে একটি ছুরির মাধ্যমে কেটে দিতে পারেন। আমি এখানে 5টা থেকে 6টা মতো ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। এবারে দেখুন আমি এইটি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বটি তৈরি করা খুবই সহজ। এবারে ডিম 3টিকে আমি সেদ্ধ করে খুব ভালো করে ছুলে নিয়েছি। এবারে একটি ছোট গ্রেটারের মাধ্যমে এই ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে এগুলোকে গ্রেট করে নেব। এখানে আপনারা ডিম চাইলে বেশিও নিতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন। আমি এখানে 3টে ডিমকে খুব ভালোভাবে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলাম। দেখুন আমার ডিমগুলো সম্পূর্ণভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে এই গ্রেট করে রাখা ডিমের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর এই লঙ্কাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব 2 চামচ ময়দা। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু জলের ব্যবহার করবেন না। এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে হাতের মাধ্যমে ছোট ছোট বলের আকার দিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরপরে একটি বাটির মধ্যে একটি ডিম আমি ফাটিয়ে নেব।
এবারে আমি এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবারে খুব ভালোভাবে এই ডিমটাকে একটু ফাটিয়ে নেব। এরপরে এই চপগুলোকে ডিমের মধ্যে দিয়ে একটু ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে খুব ভালোভাবে একটি কোট করে নিতে হবে। আমি এখানে হাত দিয়েই খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে এর মধ্যে কোট করে নিলাম। আমি এবারে একে একে সবগুলোকে একইভাবে ডিমের মধ্যে দিয়ে একটু হালকা করে এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে ভালো করে কোট করে নেব। এভাবে করেই আমি সবগুলোকে একই প্রসেসে তৈরি করে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এই চপগুলোকে একে একে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই চপগুলোকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, নইলে চপগুলো দেওয়ার সাথে সাথে চপগুলো কিন্তু পুড়ে উঠবে। আমি এখানে একটি ছাঁকনি দিয়ে চপগুলোকে এপাশ থেকে ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে এই চপগুলোকে ভেজে নেব। আবারও চপগুলোকে একটু উল্টিয়ে দেব। আমার এই চপগুলি কিন্তু বাদামি রঙের হয়ে এসেছে। দেখুন আমার এই চপগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এই ছাঁকনি দিয়ে চপগুলোকে একে একে তেল ঝরিয়ে তুলে নেব।
এবার এই চপগুলোকে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের চপ। দেখুন আমার ডিমের চপ রেসিপিটি সম্পূর্ণভাবে পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। আর আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।